আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শ্রীকৃষ্ণ। ওখানে সামনের বাড়িতে আজকে উৎসব আছে। ওখানে ব্রাহ্মণদেরকে বস্ত্র দেওয়া হচ্ছে, নতুন ধুতি পেয়ে যাবেন। না দেবী, আমার 5টে ঘর সম্পূর্ণ হয়ে গেছে। ব্রাহ্মণদের শাস্ত্রগৃহে যাবার বিধান নেই দেবী। আমি তো এই জন্যে বলেছিলাম, তোমার ধুতিটা তো জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, ওখান থেকে নতুন ধুতি পেয়ে যাবে। যেতে চাও না তো তোমার ইচ্ছা। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। এটা কি হলো প্রভু? দেখেছো রুক্মিণী, এটাই প্রারব্ধ দেবীর কামাল আছে। আপনি যে ওর প্রারব্ধের বেশি ওকে পাবিয়েছেন, প্রারব্ধের দেবী ওকে মাটিতে ফেলে দিয়েছে। বাস্তবে এই পায়েসটা ওর কুকুরের ভাগ্যর ছিল, হ্যাঁ, যেটা ও সুদামার দ্বারা পেয়ে গেল। ওই স্ত্রীর একজন ক্ষুদ্রর্ত ব্রাহ্মণকে পায়েস দেওয়ার পুণ্য তো পেয়ে গেল, কিন্তু সুদামা শেষ পর্যন্ত পায়েস পেল না। কিন্তু প্রভু, এর খিদের কি হবে? কি করে দূর হবে এর কষ্ট? দেবী, এবার ওই সময়ও আসতেই হবে যখন ও আমার থেকে সাহায্য চাওয়ার জন্য বিবশ হয়ে যাবে। এখন একটুই সময় বেঁচে আছে। মা, জয় মা, শ্রীকৃষ্ণ। খাবার দাও না মা। ও জয় আমার শ্রীকৃষ্ণ। খিদে পেয়েছে মা। জয় শ্রীকৃষ্ণ। আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে জয় মা। শ্রীকৃষ্ণ। আমার খিদে পেয়েছে, জয় খাবার দাও না শ্রীকৃষ্ণ। মা। খুব খিদে পেয়েছে মা, খাবার জয় দাও না মা। শ্রীকৃষ্ণ। খুব খিদে পেয়েছে, খাবার দাও না জয় মা। শ্রীকৃষ্ণ। খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জপ করাতে শ্রীকৃষ্ণ। আপনার পেট হয়তো ভরে যাবে, জয় শ্রী। কিন্তু আমার আর বাচ্চাদের পেট তো ভরবে না। এরা কি অপরাধ করেছে বলুন, যে এদের প্রত্যেকদিন ক্ষুধার্ত শুতে হয়? এই সংসার প্রভুর মায়া বসুন্ধরে যা কিছু হয় ওর ইচ্ছে অনুযায়ী হয়। এর অর্থ আমরা খিদে পেটে থাকি, এটাই প্রভুর ইচ্ছা? এটার অর্থ কি আমরা দুঃখ পেতেই থাকি, এটা প্রভুর ইচ্ছা? মা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। না, কেঁদো না। কাঁদলে কি তোমার খিদে মিটে যাবে? না, কেঁদো না, কেঁদো না পুত্র, কেঁদো না তোমরা, কেঁদো না। চোখের জল দিয়ে প্রায়শ্চিত্ত করো, নিজেদের খিদা ও তৃষ্ণা মেটাও। এটাই তো আমাদের ভাগ্যতে লেখা আছে। বসুন্ধরে ভাগ্যের সাথে লড়াই করা যায় না। যখন ভাগ্যেই কিছু নাই, তখন হাতে আসা পায়েসের পাত্র কুকুর খেয়ে নেয়। সেই জন্য এটাই ভাবা উচিত, যা প্রভুর ইচ্ছে হবে ঠিক ওরকমই হবে। আমার কথা আপনাকে কষ্ট দেয়, কিন্তু সত্যি কথা এই যে প্রতিদিন আমরা একটা নতুন আশার সঙ্গে উঠি, আজকে পেট ভরে খাবার খাবো, আর প্রত্যেক রাতে
প্রতি রাত্রে আমরা এই ভেবে শুই কি কালকে পেট ভরে খাবো, পরন্তু আজ পর্যন্ত না কখনো এই ধরনের সকাল হয়েছে, আর না পেট ভরে খাবার খেয়েছি, আর না আগামীকাল এসেছে।